এটা ছেলেবেলা বানলো না ভালো করে কাম করো মালিক এনে লেলি করবো কাম করো এটা আমি এটা কাটপানি এটা কাটিং করবো এটা আর্জেন্ট কাম আজকে বিকালে জানাবো ঠিক আছে আর আরে যে স্যাম্পলটা এই স্যাম্পলটা তোমার পুরো মজার করে ফিনিশিং করে আর গোসা দেন বুঝছো এটা কাতারের স্যাম্পল জানুয়ারি আইতাছে এক তারিখে এটা পাঠান না ওটা কাটিং করে নেবো মজার করে আর কাটিং করি তুমি কাম ভালো করে করবা ঠিক আছে এই ঘুমের মশা কাম করতে থাকো যারা ছাড়া রে না কিছু ছাড়া আমাকে দেখে কাম করে মালিক রে ভালো ভালো কথা বলে আমাকে খালি কাম করে মালিক খুব ই করেন আমি করতে করতে বুঝছেন কি আমাকে তো এমনিতে কাম করে না আমাকে স্যালারি দেন 3 মাস পর স্যালারি দেয় 3 মাস পর স্যালারি দেয় কাম করুন কামই করুন পয়সা দিব না স্যার কাম করে কি ওই হালা যারা চারা জানেন কি আমাকে আসামে থেকে নিয়েছে খালি অতি ভালো ভালো আছে উনি মালিক হাতে হেরম ভালো আমাকে দেন কাম সুদা মালিকের পক্ষী যারা তাই কথা স্যালারি আমার কাম করব আদা আমরা খা বসাক কাম কর কই বসাক আইলো ধরাও কাম করাও না পুরো টেস্টিং মোমো করে ধরাও আদা খেতে কিন্তু টেস্টিং মো কাম বাজে দেখছি কাম বাজে বই বই থাকলে কত মজা লাগে কত মজা আরাম হ্যাঁ ইয়া না আরাম আছে না বই বই সুন্দর করে করো হ্যাঁ তা ওই ঘন্টা দেন গেছে ইয়া নি চমৎকার করা ভিডিও নে খার দিয়া না সোনা যত ভুল করা সেই সাত না কিছু ভিডিও দেখে নে কাম বন্ধ করতে না মশাই কামড়ে তো গোয়ার চালু হয়ে যায় বুঝতো না ও বাবারি কোম্পানি হলো কাম করুন না আচ্ছা এই কাম করে পয়সা তাহলে আপনি কাম করতে কইরে সত্যি কি করব হ্যাঁ পয়সা করা পয়সা দেনা মালিকে আমরা কাম করে খালি বাচ্চা পয়সা বাড়িয়ে রেখে না ব্যবহার করুন নাকবো তাহলে মালিকের আপনি কাম লস করে কাম বাদ দিয়ে বসে নেবো আমার সংসার চলবে না তো আমার সংসার চলবে না তো তখন তোরা কাম বাদ দিয়ে বইরে সাথে কামটা চলো না আর দেন মাল আর কালকে বিকালে কাম না আরজন আপনি পয়সা তো আপনি নিয়ে যান গাঙ্গ পয়সা আং বাড়ি করছিলেন না পয়সা দিব তো মালিকে কবে দিব যে এর মধ্যে দিব মালিকে পয়সা মালিকে যে এর মধ্যে দিব আমি ওটা কাম করব না মালিক আলি মালিক কইন পয়সা দেন না নাই কাম করতে ঠিক আছে আমি মালিককে ফোন মারতেছি মারুন মালিকে আসো আমি তো ডরাই না হ্যালো এনে স্যার তো প্ল্যান কাম করা দিছে প্ল্যান চালান নিয়ে লাগা আমার করতে লাগে আমি মানে স্যার কইতাছি কিন্তু আর তো মানতেছে না বাস হইছে আর করিস না স্যার আইতাছে তুমি কাম করো না আইগো কাম করো না পয়সা দেন পয়সা ছাড়া কাম করব না স্যার আইতাছে সারা হয়ে রক্ত পানি করে কাম করতেছি মানে সারা যেকোনো একটা কথা বলবো তো আমরা আমার কোম্পানিটা আমার লস করে দিল কি ছেলেদের দিয়ে কাজ করাই মাথায় কাম দিতেছ না এত টাকার ইন্ডাস্ট্রি করছি মাথায় কাম দিতেছ না কি করি দুবাই স্যালারি মাসে দিব 1 তারিখে জানুয়ারি তো স্যার ওরা করে মানে না ওরা মানে না তো স্যার একলাই করতেছি কাম স্যারের মুখ তোরা কোম্পানিতে কয় বছর ধরে আমার কোম্পানিতে কাজ করতেছ 5 বছর এই মানে কি কয় ওই কাজের মধ্যে কছে স্যালারি আপনি দেন ওটা মানি তার মানে 3-4 মাস স্যালারি বাদে স্যালারি দিলে তো কাম হবে না বুঝেন নাই আমাকে তো বাড়ি ঘর চলো নাকবো এনে চলো না কথা বুঝছি গরিব মানুষেরও ই আছে বড় মানুষেরও বিপদ আছে ঠিক আছে তবে স্যালারি আমি দিমু এক লগে জানুয়ারিতে আমি ক্লিয়ার করে দিম 1 তারিখে ঠিক আছে আমার লন্ডনে 700 করোড় ডিল হইতাছে বুঝছা তো
তো তোরা এরকম কাজ করতেছ, আমার এরকম কাজ তো চলবে না। কাতারে কোম্পানিতে এই 500 টাকা, এই 70 কোটি টাকা। রাশিদুল, হ্যাঁ, এই স্যার। কাজটা কারা করছে? আগে কারা করছে? স্যার এই কাজটা তো ও করছে, ও করছে মোবাইলে করছে, মমিনুল। সাফ করে দিছে। এরকম রাশিদুল চলবে না, কোম্পানি পুরা 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 এরকম চলবে না। কারণ এত টাকার কোম্পানি, কোম্পানি তো একটা সাধারণ বিজনেস না, এটা একটা বড় ইন্ডাস্ট্রি হয়। রাশিদুল তুমি থাকতে ই করে ম্যানেজার কোনে গেছে? ম্যানেজার কোনে গেছে? 6 মাসে 70 কোটি টাকা লস হচ্ছে আমার। হ্যাঁ, স্যার। ভিতরে আছে কোম্পানি ওরা আগে দিয়েছিনি যে যারা যারা হতে হাই মাইতে নিয়ে এসে ওদের পয়সা হতে খবর নাই। খবরই না। আমার 3 বছর হয়ে গেল মোটে 1 লাখ টাকা পাইতে পারিছি। 3 বছর হিসেবে 3.5 লাখ টাকা নষ্ট হলো। আমার কাম করব না। বুঝে এই মাসে পয়সা ক্লিয়ার দিব, জমা পয়সা দিয়ে দেবো এই মাসে। তো চিন্তা করার কোনো কারণ নাই। তো স্যারে কিছু পয়সা সালমান নিয়ে 5 টাকা রেখে দে। তো 1 তারিখে পয়সা স্যারে